ভগ্নাংশ তিন প্রকার, তিন প্রকার, তিন প্রকার, প্রকৃত অপ্রকৃত মিশ্র। এটা কোন ধরনের শিক্ষা ভাই? আমার বুঝে আসে না। স্কুল মাদ্রাসায় পোলাপান ভর্তি করানো হয় কি এইগুলো শেখার জন্য? শুধু বই পড়ার জন্যই কি স্কুল মাদ্রাসায় পোলাপান পাঠানো হয়? স্কুলে পোলাপান পাঠানো হয় একজন আদর্শবান ছাত্র হওয়ার জন্য, একজন আদর্শবান মানুষ হওয়ার জন্য। শুধু বই পড়লেই সে জ্ঞানী হয় না, সে ভালো মানুষ হতে পারে না। এই সমস্ত শিক্ষা যদি ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় তাহলে তাদের ভবিষ্যৎ কি ভালো হবে? তাদের ভবিষ্যৎ কি ভালো হবে? ছোট থেকেই তারা শিক্ষা পাইতেছে এই ধরনের ড্যান্স, তাহলে কিভাবে তারা ভালো হবে? তারা যদি ছোট থেকেই এই ধরনের শিক্ষা পায় তাদের শিক্ষকদের কাছ থেকে, তাহলে এই ছেলেমেয়েরা ভবিষ্যতে কি হবে? তাদের ভবিষ্যৎ কি ভালো হবে? মানুষ বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আসলে কথাটা ঠিক না। সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষার আগে সু লাগাইতে হইবে। সুশিক্ষার কোনো বিকল্প নেই। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এই সুশিক্ষা যারা পায় তারাই মানুষের মতো মানুষ হয়। এই সমস্ত শিক্ষা দিয়া ছাত্রছাত্রীর জীবনও ভালো হতে পারবে না। এখন দিন দিন যুগ আধুনিক হচ্ছে, এই জন্য শিক্ষার ভিতরেও আধুনিকতা ঢুকাচ্ছে। এই জন্য পোলাপান আর ভালো মানুষ হয় না এই যুগে। আগের জামানায় শুনছি মুরব্বীদের মুখে লেখাপড়ার পাশাপাশি আদব আখলাকও শিক্ষা দিত, আর এখন এই আদব আখলাক শিক্ষা নেই। এই জন্য দেখবেন যে শিক্ষক এক রাস্তা দিয়ে আসলে ছাত্র শিক্ষকের গায়ে ধাক্কা দিয়ে তারপর আটকে যায়, সালাম কালাম তো নাই। আর আগে শুনছি মুরব্বীরা বলছে যে তাদের শিক্ষক যদি এক রাস্তা দিয়ে আসতো তাহলে তারা রাস্তার এক পাশে গিয়ে দাঁড়াই থাকতো, সম্মান দেখাইতো, সালাম দিত, বিনয়ের সাথে কথা বলতো। আর এখন আর সেটা দেখা যায় না। এখন শিক্ষকের ধাক্কা দিয়ে তারপর সরে যায়, আটকে যায়। এগুলো হইলো আদব আখলাক। এগুলো শিক্ষা দিলে শিক্ষা পায়, শিক্ষাই দেয় না, পাইবে কেমনে? এখন এই শিক্ষাগুলো নাই, পাবে কোথা থেকে, আসবে কোথা থেকে? শিক্ষকরাই ভালো শিক্ষা দেয় না, ছাত্ররা কোথা থেকে পাবে?